যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল এনআরবি গার্ডেনের সুস্বাগত। আজ আমরা আলোচনা করব কি করলে গাঁদা গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় এবং তার পরিচর্যা সম্পর্কে। তার আগে আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, তবে আমার ভিডিও তৈরি করা উৎসাহ উদ্দীপনা বাড়বে এবং নতুন ভিডিও ছাড়লে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনও পেয়ে যাবেন। গাঁদা ফুল গাছ চাষ করতে গেলে আগে জানতে হবে গাঁদা ফুল গাছ কী ধরনের মাটিতে ভালো হয়। সেক্ষেত্রে এই গাঁদা ফুল গাছ অবশ্যই বেলে দোআঁশ মাটি সবথেকে পছন্দ করে। তাই আপনারা যারা টবে লাগাবেন অবশ্যই বালি, সাদা বালি বিশেষ করে মিশিয়ে মাটি তৈরি করবেন। আর যারা মাটিতে লাগাবেন তারা বেলে দোআঁশ মাটিতে লাগালে সবথেকে ভালো হয়। না হলে সাদা বালি সংগ্রহ করে মাটিতে মিক্সার করে তারপর লাগাবেন। বন্ধুরা, আর এই গাঁদা ফুলের আরেকটি বৈশিষ্ট্য হলো এরা অবশ্যই পর্যাপ্ত রৌদ্র না পেলে গাছে ভালো ফুল ধরবে না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই যেখানে দৈনিক অর্থাৎ প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পায় এমন স্থানে এই গাছ মাটিতে হলে লাগাবেন, অন্যথায় ছাদের পরে ঠিক একই অবস্থা বিরাজ করে এমন জায়গায় লাগাবেন। তাই বন্ধুরা, অবশ্যই গাছ লাগানোর ক্ষেত্রে সূর্যের আলোর দিকটা অবশ্যই দেখবেন। আর মাটিতে লাগালেন বা টবে লাগানোর কোনো কথা না, অবশ্যই গাছের গোড়ায় যেন পর্যাপ্ত পরিমাণে জল জমা না থাকে, অর্থাৎ গাছের গোড়া যেন শুষ্ক শুষ্ক থাকে, আমরা সেদিকে খেয়াল রাখবো। প্রচুর পরিমাণে গাছের গোড়ায় জল দেব না, তাহলে গাছটি ছত্রাক বা পছন্দের গাছটি মারা যেতে পারে। তাই অবশ্যই আমরা গাছের গোড়ায় জল দেব, কিন্তু এমনভাবে দেবো যাতে পর্যাপ্ত পরিমাণ জমে না থাকে, অর্থাৎ ড্রেনেজ ব্যবস্থা যেন বন্ধুরা ছাদে লাগান আর মাটিতে লাগান যেন অবশ্যই ভালো থাকে, তা না হলে গাছটি মারা যাবে। বন্ধুরা, এবার আসি সার প্রয়োগ পদ্ধতি। গাঁদা ফুল গাছে সাধারণত সরিষার খোল পচা জল ব্যবহার করলে আর কিছুই লাগবে না, এই একটি সারেই যথেষ্ট। বন্ধুরা, এই খোল পচা জল সাধারণত 20 দিনের মাথায় একবার ব্যবহার করলেই যথেষ্ট, আর ব্যবহার করার প্রয়োজন হবে না। বন্ধুরা, এবার আসি কীটনাশক প্রয়োগ। বন্ধুরা, প্রত্যেকটা গাঁদা ফুল বা বলেন যে কোনো ফুল বলেন যে কোনো গাছে বলেন অবশ্যই কীটনাশক প্রয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আপনারা নিম অয়েল ব্যবহার করতে পারেন। নিম অয়েলের সঙ্গে একটি শ্যাম্পু ব্যবহার করে আপনারা যথেষ্ট পরিমাণ ফল পেতে পারেন। বিশেষ করে গাঁদা গাছে কোনো কোনো সময় মিলিবাগেরও আক্রমণ হতে পারে, সেক্ষেত্রে এই নিম অয়েল 15 দিনের মাথায় মাথায় একবার ব্যবহার করলে আপনারা অবশ্যই সুফল পাবেন। এই পদ্ধতি অবলম্বন করে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং দেখতেও ভারী মজা লাগবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাকে উদ্বুদ্ধ করবেন। ধন্যবাদ সবাইকে।